गुड मॉर्निंग फ्रेंड्स। आज के आमी रुई माछ धुए नुन हलुद माखिए निये चले एसेछि। आज के पातला माछेर झोल बानाबो। तेलटा गरम हये गेछे, एबारे आमी माछगुलो भेजे नेब। माछगुलो भाजा हये गेछे, माछगुलो एबारे सब उठिए निलाम। এই যে মাছগুলো এবারে তেলের ওপর আলুগুলোকে আগে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এবারে তুলে নিতে হবে। এবারে আমি আরেক সাইডে পটল কটা আগে দিয়ে দিলাম, তারপরে আলুগুলো তুলে নিচ্ছি। পটলগুলো ভালো করে উল্টে পাল্টে নিলাম, নিয়ে পটলে একটুখানি হলুদ দেব। একটু হলুদ দিয়ে দিলে পটলটা ভালো ভাজা হয়। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো তুলে নেব। পটলগুলো বেশ লাল লাল করেই একটু ভেজেছি। তারপরে এই তেলের ওপরেই আর একটুখানি তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতাটা একটু হয়ে গেলেই এর ওপরে এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেব। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এটা একটু লাল লাল মতন হতে দেব। এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর ওপরে আমি পেঁয়াজ বাটাটা দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে একটু লাল লাল হয়ে আসবে, এতটা পর্যন্ত ভাজবো। তার ওপরে আমি আদা বাটা দেব। আদা বাটাটা দিয়ে ভালো করে কষতে হবে। আদা বাটাটা দিয়ে কষানোর পরে বাটিতে মশলা গুলে রেখেছিলাম, জিরে আর ধনে আর লঙ্কা, সেগুলোকে সব একসঙ্গে দিয়ে দিলাম। তারপরে একটুখানি কষতে হবে এটা। এবারে এর ভেতরে অল্প আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। অল্প করে হলুদ দিতে হবে আর স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। খুব ভালো করে কষতে হবে। এবারে পটল আর আলুটা মশলার মধ্যে দিয়ে দেব, আর পটল আর আলু মশলার সঙ্গে খুব ভালো করে কষাবো। কষানো হয়ে গেছে, এবারে ঝোলটা দেব। ঝোলটা ভালো করে ফুটে গেছে। যেহেতু মাছের মাথাটা অনেক বড়, আমি তাই মাছের পিসগুলো এখন দেব না, মাছের মাথাটা দিয়ে দেব। তাহলে মাছের মাথাটা সেদ্ধ হতে সময় লাগবে, তো ওটা সুসিদ্ধ হয়ে যাবে। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দেব কয়েকটা চিড়ে, আর এখন আমি একটা ঢাকা দিয়ে দেব, দিয়ে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পরে আমি মাছের টুকরোগুলোকে সব দিয়ে দিলাম। আবার এবারে নামাবার আগে অল্প চিনি দেব আমি। আমার মাছের ঝোল, পাতলা মাছের ঝোল বানানো হয়ে গেছে। আমার এই ভিডিওটা ভালো লাগে, আপনারাও বাড়িতে ট্রাই করবেন।